সিল দেখো বন্ধুরা, আমাদের সিলটা কত বড়। এই এই মাছটা একটাই কাটাবো। দেখো বন্ধুরা, লতির জন্য মশলা বাটতে শুরু করে দিয়েছি। সিলটা নড়ছে, সিলেই মশলা পেছি। সর্ষে, লতির জন্য সর্ষে। আজকে লতিটা কিন্তু তেলের ওপর হবে না, সবটুকু কাঁচাই হবে মাখিয়ে। না, যেটা তেলের ওপর হয় সেটা মাখিয়ে হবে, সেটাই বলেছি। আগে একটা লতি করেছিলাম, ভিডিও করেছিলাম। লাভিয়ে নুন তো ঠিক আছে, একটু চিনি দিয়েছো। দেখো বন্ধুরা, লতির জন্য মশলা বাটছি। আর তোমরা তো জানোই আমাদের গ্রামে বাড়ি, গ্রামের দিকে সব সিলেই মশলা পেছে। মশলাটা আমার বাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। মশলা বাটা হয়ে গেছে, এবার লতিটা করব, তোমাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো। এইভাবে কিন্তু লতি রান্না করলে খুব ভালো হবে। বন্ধুরা, আমার মশলা বাটা হয়ে গেছে। এটা হচ্ছে সর্ষে আর আদা বাটা, একসাথেই বেটেছি। বন্ধুরা, এই আমাদের লতি। লতির মধ্যে পেঁয়াজ যে কাটা হয়েছিল, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, আজকে মাখিয়ে লতিটা করা হবে। তারপরে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দেবে তোমরা। আমি আমার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন। যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা একটু বেশি পরিমাণেও দিতে পারো। দিয়ে একটু ঝাল ঝাল হবে তো। আর আমাদের বাড়িতে কিন্তু সবাই ঝাল খেতে পছন্দ করে, তাই আমি বেশি পরিমাণেই দিয়ে দিলাম। আর যাদের বাড়ি বাচ্চা কাচ্চা আছে, অল্প পরিমাণে ঝাল দিয়েও করে খেতে পারো। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিও না। আর কি দেবে? সেই বড় কোটো, ওই তো। এটা হচ্ছে ধনে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ওটা কি গুঁড়ো? এটা জিরে গুঁড়ো, অল্প পরিমাণ মতন জিরে গুঁড়ো। আর এটা গোলমরিচ গুঁড়ো, অল্প পরিমাণ মতন। অল্প পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু লাল লাল হবে দেখতে, কালারফুল লাগবে তার জন্য। আর এমনি তো জানো কাশ্মীর লঙ্কার গুঁড়ো কোনো ঝাল হয় না, কালারের জন্য। তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা, আদা বাটা, রসুন বাটা। এরপরে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, কেউ চাইলে এটা সর্ষের তেলও ব্যবহার করতে পারো, তাতে কোনো ফারাক নেই, দুটো একই হবে। সর্ষের তেলটা লাগানোর সময় একটু ছড়িয়ে দিলে টেস্টফুল লাগবে। এখন আমি সাদা তেল ইউজ করছি, তোমরা চাইলে এটা সর্ষের তেলও দিতে পারো। দিয়ে একসাথে ভালো করে মেখে নিতে হবে। কোনো এখানে জল দেওয়া যাবে না, জল ছাড়াই মশলা দিয়ে তেল দিয়ে মাখিয়ে এটাকে ভালো করে নিতে হবে, মাখিয়ে নিতে হবে ভালো করে। আর এখানে আমি হাতের সাহায্যে মাখাচ্ছি, তোমরা চাইলে চামচের সাহায্যেও মাখাতে পারো। হাতের সাহায্যে মাখালে মাখাটা খুব সুন্দর হবে। আর আমাদের ফ্যামিলির অনেক বড় ফ্যামিলি, অনেকটাই জিনিস করতে হয়, তাই আমি অনেকটাই জিনিস করলাম। তোমরা অল্প পরিমাণেও জিনিস দিয়ে এইভাবে রান্না করে খেতে পারো। দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, লতির জন্য কড়াই তেল নিয়ে নিলাম, তেলের ওপর চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু লালচে মতন হবে, তাই তো।
আর পাশের কড়াই জল নিয়ে নিয়েছি, যেখানে চিংড়ি মাছ ভেজেছিলাম। গরম জল দরকার আছে লতিতে, তাই জল নিয়ে নিয়েছি পাশে। তেলটা আমাদের একটু গরম হয়ে যাবে, চিনিটা একটু লালচে হয়ে যাবে। হয়ে গেছে দেখছি। কি তেজপাতা দিবি না? সরষের তেল দিলে ভালো না? ওরা গোটা দিয়ে দিতাম না তো। এই অল্প তেল তো গরম হয়ে গেছে। এরপরে কচুর লতিগুলো একে একে সব ঢেলে দিলাম। দেখো সব কচুর লতিটা কড়াই ঢেলে দিলাম তেলের ওপর, ভালো করে নেড়ে দিলাম। গামলিটা করে এবার আর কিছু দিতে হবে কি? এবার এইটাকে কড়াই দিয়ে অল্প আঁচে হবে এবার বসিয়ে রাখতে হবে। তারপর বন্ধুরা দেখো লতিটা ঠিক এরকম দেখতে লাগছে। এইবারে আমরা চিংড়ি মাছটা ছেড়ে দেবো। সব চিংড়ি দিও না, আর একটু দাও, ব্যাস। ছবি তুলে চিংড়ি ছেড়ে এরম লাগছে। এবার আমরা পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দেবো, তাই তো? অল্প করে দেবে তো। এই গরম জল হালকা আঁচে রাখতে হবে, তাই তো? এইভাবে রান্না করে খেলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখতে দেখো বন্ধুরা এতটাই পরিমাণে ভালো লাগছে, খেতে তাহলে কিভাবে ভালো লাগবে বলো তো? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। ভিডিওটা আমার এই পর্যন্ত, টাটা।